আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি বিদ্যুৎ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে অল্প সময়ে ব্রোকলি রান্না করে খাই। রান্না করার আগে আমি আপনাদের সাথে একটু বকবক করব। স্বাস্থ্য সচেতন হিসাবে বর্তমানে বাংলাদেশের দুজন ব্যক্তিকে আমরা ফলো করে থাকি। একজন হলেন বাংলাদেশের বডি বিল্ডার সোহেল তাজ স্যার, আরেকজন হলেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার। ওনাদের ভাষ্যমতে সঠিকভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই ঘুম, ব্যায়াম, খাওয়া দাওয়া সঠিকভাবে করতে হবে। ওজন কমাতে হলে ব্রোকলির জুড়ি নেই। ব্রোকলিতে ক্যালোরির পরিমাণ কম, তাই অনেক খেলেও ওজন নিয়ন্ত্রণে থাকে। ওজন কমানোর জন্য ক্ষুধা লাগলে ব্রোকলি খাওয়া যেতে পারে। ব্রোকলি অনেকে কাঁচা হাফ সিদ্ধ করে খায়, আবার কেউ ফুল সিদ্ধ করে খায়। তবে আমি সবভাবেই রান্না করে খেয়েছি, তবে আমার সবচেয়ে পছন্দ হাফ সিদ্ধ করে খাওয়া। ব্রোকলিতে আছে ভিটামিন কে, আয়রন আর পটাশিয়ামের পাশাপাশি প্রচুর পরিমাণে ফ্লাভিনয়েড, লিউটেন, ক্যারোটিনয়েড, ভিটা ক্যারোটিন সহ উন্নত মানের নানা অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এ সময় সুস্থতার জন্য তাই খাদ্য তালিকায় ব্রোকলি রাখা খুবই জরুরি। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ঠান্ডা কাশিতে প্রতিরোধ করে ব্রোকলি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমি ব্রোকলি রান্না করব, তো চলুন আর দেরি না করে চলে যাই রান্নাঘরে। এখানে আছে 400 গ্রাম ব্রোকলি। 400 গ্রাম ব্রোকলি একজন মানুষের জন্য যথেষ্ট খাবার। ব্রোকলিগুলোকে প্যাকেট থেকে ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম। ব্রোকলি কাটার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেক সময় ব্রোকলির ভিতরে লম্বা আকৃতির সবুজ রঙের পোকা থাকে, দেখতে ভয় লাগে। ব্রোকলি কাটা শেষ হয়ে গেল। এখন আমি কেটে নিব 5-6 কোয়া রসুন। ব্রোকলিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চুলা ধরিয়ে ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম। এখন আমি ব্রোকলি রান্না করব। আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো বাটার পিস। এখানে আমি নিয়েছি সল্টেড বাটার। আপনারা ইচ্ছা করলে সরিষার তেল কিংবা অলিভ অয়েল তেল দিয়ে এই ব্রোকলিটি রান্না করতে পারবেন, তবে আমি বাটার দিয়ে রান্না করে খেতে বেশি পছন্দ করি। আমার কাছে অনেক টেস্ট।